নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের পর্বে আলোচনা করব শিবভক্ত রাবণ। চলুন শুরু করা যাক। দশানন রাবণ যদিও তামসিক প্রবৃত্তির ছিলেন, তবুও তার মতো শাস্ত্রজ্ঞ এবং শিবভক্ত খুব কমই আছে। আজকের পর্বে রাবণের শিবভক্তি নিয়ে আলোচনা করব। রাবণ নিয়মিত নিজের আরাধ্য মহাদেবের ধ্যান করতেন এবং তার পুজো করতেন এবং প্রায় কৈলাসে আসতেন শিবের দর্শন করতে। একবার রাবণ শিবকে স্থায়ীভাবে লঙ্কায় নিয়ে যেতে কঠোর তপস্যা করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে চন্দ্রহাস নামে একটি বিরাট শক্তিশালী অস্ত্র রাবণকে উপহার হিসেবে প্রদান করেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। রাবণ শেষমেশ শিব আত্মলিঙ্গ অর্পণ করে লঙ্কার প্রতিষ্ঠা করতে বলেন তাকে। শর্ত ছিল, কৈলাস থেকে লঙ্কার পথে যাওয়ার সময় কোথাও যদি রাবণ শিবলিঙ্গকে কোনো জায়গায় রেখে দেন, তাহলে তিনি সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবেন। দীর্ঘ পথ অতিক্রম করে লঙ্কায় যাওয়ার পথে ক্লান্ত এবং তৃষ্ণার্ত রাবণ এই স্থানে শিবলিঙ্গ কিছুক্ষণের জন্য নামিয়ে রাখেন, আর সেখানেই শিবলিঙ্গটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। সেই শিবলিঙ্গই বৈদ্যনাথ রূপে, এই শক্তিপীঠের ভৈরব রূপে বিরাজ করছে। একবার রাবণ স্বয়ং শিব এবং পার্বতীকে প্রণাম করতে গিয়ে কৈলাস পর্বত তুলে নিজের শক্তি প্রদর্শন করতে গিয়ে ছিলেন। দেবাদিদেব নিজের একটি আঙুলের জোরে কৈলাস পর্বতকে নিচে নামিয়ে এনে রাবণের দর্প চূর্ণ করেছিলেন। নিজের আরাধ্যা শিবের কাছে রাবণ ক্ষমা চেয়েছিলেন এবং শিবকে সন্তুষ্ট করতে শিব স্তোত্র রচনা করে পাঠ করে শুনিয়েছিলেন। সেই শিব স্তোত্র আজও শিব পুজোয় ব্যবহার হয়। শিবভক্ত রাবণ শ্রীরামের হাতে প্রাণ ত্যাগ করেছিলেন। এখানেও শিবের কৃপা লুকিয়ে আছে, কারণ ভগবানের অবতার শ্রীরাম কর্তৃক বধ হওয়া রাবণের পরম সৌভাগ্য। জন্ম মৃত্যু আবর্ত থেকে চিরতর মুক্তি লাভ করে দুষ্ট রাবণ ভগবৎ চরণ লাভ করেছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এরকম আরও পুরাণ কথা শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।